আপনারা সবাই অবগত আছেন যে এই তাগুত সরকার মুসলিমদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার চালাচ্ছে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। এখন আমরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করলে এই জালেম শাসকদের বিরুদ্ধে আমরা আমাদের জান মালের হেফাজত করতে পারবো, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতি অবলম্বন করতে বলেছেন কোরআন ও হাদিস দিয়ে বলে উপকৃত করুন। কোরআন ও হাদিস দিয়ে বললে মুসলিম রাষ্ট্রের কথা বলা যাবে। অমুসলিম দেশে বাস করাই নিষেধ। কোরআন হাদিস আপনাকে বলছে অমুসলিম দেশে বাস করো না, মুশরিকদের মাঝে বাস করো না, তাহলে আপনি পারবেন না। এটা তাহলে কোরআন হাদিসের পদ্ধতিতে যেতে পারলেন না। এখন যদি মুশরিকদের সাথে বাস করতে হয় তাহলে তাদের সাথে কোন পদ্ধতি অবলম্বন করলে শান্তির সাথে বাস করা যায়, যাতে করে যুদ্ধ না থাকে, তারা আমাদেরকে উচ্ছেদ না করে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সেখানে হিকমত অবলম্বন করে যদি সেই রাজনৈতিক দলের সাথে সাথ দিই, যদিও সেটাও জায়েজ না, যেটা অপেক্ষাকৃত মন্দের ভালো, সবই মন্দ, কিন্তু মন্দের ভালোকে যদি গ্রহণ করি বাঁচার জন্য, তাহলে আপনি হিকমতের সাথে সেই পদ্ধতি গ্রহণ করে আপনার জান মাল বাঁচাতে পারেন। তবে যেখানে আপনার ঈমান হারিয়ে যাবে সেখানে আপনার বাঁচা বেকার হয়ে যাবে। একটা উদাহরণ দিই। একটা রুমে দুজন লোক বাস করে, একজন টুপিওয়ালা আর একজন অন্যওয়ালা, দাঁড়েলাপ্পা। বললো এই তোমার টুপিটা ভালো লাগে না, টুপিটা খুলে ফেলে দিলেন, রেখে দিলেন। দু একদিন পরে বলছে তুমি যে জামা পরছো জামাটাও ভালো লাগে না, জামাটাও আপনি খুলে ফেলে দিলেন। তারপরে আবার বলতে লাগলো তোমার গেঞ্জিটাও ভালো লাগে না, গেঞ্জিটাও খুলে দিলেন। ঠিক আছে, মানে বাঁচতে হবে তো, মানে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। এবারে ত্যাগ স্বীকার করতে করতে গেঞ্জি খোলা পর্যন্ত গেলাম। এবার শেষকালে যদি বলে তোমার আন্ডার প্যান্টটাও খুলে ফেলতে হবে, তখন কি আর যাবে? তখন শেষ পর্যায়ে যখন দেওয়ালে ফিট ঠেকবে, তখন আল্লাহ যেন না করুন সেই দিন আসুক, আল্লাহ যেন সেই দিন না আনুক যেদিনে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, যেদিনে আর কোনো উপায় থাকবে না। সেদিনে কি হবে? সেদিনকার আলেম ওলামার কাছে